সুন্দর বর্ণনা দেয় কি কি যেন গরুর সাথে আরো লেজুর বৃত্তি আছে ভাই V8 রেঞ্জ তারপর কি জানি ওর দাদা বাপ ওর 1 কোটি টাকা দাম চেয়েছে এই ষাঁড় গরুটি। বলেন ওর দাদা ওর দাদা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, ওর বাবা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, ওর দাদা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। এটা হচ্ছে আগে আমেরিকান V8 রেঞ্জের নোবেল সিরিজের একটা বাচ্চা। ওর বাবা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, ওর দাদা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, আই ডোন্ট মিন ব্রাহ্মা ষাঁড় গরু। ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ভাই আলহামদুলিল্লাহ জি, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। মাশাআল্লাহ কুচটা খুবই চমৎকার। এইটার দাম 1 কোটি টাকা। কেউ কি নিবেন? আসেন 1 কোটি টাকা দাম চাচ্ছে, 1 কোটি টাকা। 50 এর গল্প তো কালকে শেষ, 60 এর গল্প তো দাম উঠেছে একটা এখন স্টেজে ভাই আরেকটু করে ব্রাহ্মা সাধারণ একটা জিনিস। অসাধারণ একটি গরু দেখতে পাচ্ছেন 1 কোটি টাকার গরু, সুন্দর একটা গরু। কোটি টাকার গরু এত কম সময় দিলে হবে না। নিয়ে যাও। এই মুহূর্তে কিনার মতো কোনো মাটি পেল নিয়ে আসো বাবা, কি আছে নিয়ে আসো। হচ্ছে চৌধুরী রেঞ্জ চট্টগ্রাম। ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আচ্ছা, চৌধুরী রেঞ্জ চট্টগ্রাম আমরা দেখেছি র্যাম্পে উঠেছে। আমরা জানতে পারলাম যে গরু 3টি বিক্রি হয়েছে। কোনটা কত দামে বিক্রি করেছেন? আমার ভাই এই যে বলরটা বেচা হয়েছে, এটা বেচা হয়েছে 5,20,000। 5,20,000। আচ্ছা, আর উলবাড়ি শিববি হাসা দুইটার জোড়া বেচা হয়েছে 14 লাখ। এই যে জোড়া 14 লক্ষ টাকা। আচ্ছা, আর কি এনেছেন আপনারা? আর ভাই দুটো কাঙ্কাজ আছে আমার, হ্যাঁ। ওটা বেচা হয়নি, এগুলো এখনো আছে। ওইটা বেচা হয়নি। বেচা হয়নি। ওই যে সিং বড় জি সিংহ বড় দুইটা আনছেন। দুইটা কত টাকা দাম চেয়েছেন? দুইটা ভাই দাম চাইছি 30 লক্ষ জোড়া। হ্যাঁ, 30 লক্ষ দাম চেয়েছিলেন। জোড়া জি। দাম উঠছে কত? দাম উঠছে ভাই 18 লাখ পর্যন্ত উঠছে। 18 লাখ। 30 লাখ টাকা দাম চেয়েছেন, 18 লাখ টাকা উঠেছে। মানে এই মেলায় অংশগ্রহণ করে এখন পর্যন্ত আপনারা কি যে টার্গেট করে এসেছেন সেই টার্গেট আপনাদের পূরণ হয়েছে কিনা? টার্গেট ভাই পূরণ হয় নাই, যে আশা নিয়ে আসছিলাম ওটা এখনো হয় নাই। বাট আসতে পারছি, এসে একটা মজা করে গেলাম, বিভিন্ন গরু দেখলাম, ওইটাই আর কি ভাই। আচ্ছা, টার্গেট পূরণ হয়নি। আমরা টার্গেটটা কি ছিল একটু জানতে পারি? টার্গেট ছিল বলতে টার্গেট ছিল 5 গরুই বেচা নিয়ে আসছিলাম। হ্যাঁ। 5 গরু মনে করছিলাম বেচবো, আর অবশ্যই দামও টার্গেট অন্যরকম ছিল। এখন বেচে চৌধুরী রেঞ্জ চট্টগ্রামে কি কি আছে খামারে এখন? আমার খামারে এখন আলহামদুলিল্লাহ প্রায় 200 গরুর মতো আছে। আমরা প্রতি কোরবানে প্রায় 200 গরু তুলি। তো এখনো আছে আমার প্রচুর কাঙ্কাজ আছে। হ্যাঁ। কাঙ্কাজ ছাড়া আমার আলুবাড়ি আছে, তারপর আপনার দেশাল, শাহিওয়াল, হলস্টিন ফ্রিজিয়ান, গামা ক্রস, প্রচুর গরু আছে এখনো। আচ্ছা, যে সামনে তো কোরবানি খুব কাছে, কোরবানির জন্য রেডি খুব কাছে কোরবানি উদ্দেশ্যে ক্রেতা সারা বাংলাদেশের ক্রেতাদের উদ্দেশ্যে কি বলতে চান একজন খামার হিসেবে? একজন খামারি হিসেবে বলবো যে আসলে কোরবান তো সৌন্দর্যের উপর। আপনারা এই যারা সাধারণ জনগণ আছেন তারা অবশ্যই টাকা নিয়ে কোনো ইয়া না করে অবশ্যই আপনারা তো ইয়া করবেন, সব দিকে প্রাইস চেক করবেন, সব দিকে একটা বিবেচনা করবেন, ওইটা তো নর্মাল। কিন্তু ওইটাই আশা থাকবে যে আপনারা সৌন্দর্যের উপর মালটা কিনবেন, টাকার উপর না। মালটা যাতে সৌন্দর্যের জন্য কিনা হয়। মানে সৌন্দর্য দেখে গরু কিনবেন। জি, জি, কোরবানি যারা সৌন্দর্য বড় কিনবেন, জি, যারা- আপনার বলা ইটা হলো মূলিটা হলো যে সৌন্দর্য দেখে কিনবেন। দেখে। সৌন্দর্য দেখতে হলে চৌধুরী রেঞ্জ চট্টগ্রামে আসতে হবে। অবশ্যই চৌধুরী রেঞ্জ চট্টগ্রাম আসতে হবে। আমাদের ডিসপ্লে সেন্টারটা বাইজিৎ 82 নাসিরাবাদ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বাইজিতে অবস্থান করবে ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন। আমরা আছি এই মুহূর্তে বেলার MEP অ্যাগ্রো বরিশাল। আমরা এই বরিশাল থেকে তারা এসেছেন এই ঢাকার মেলায়। আমরা তাদের সাথে কথা বলি তারা কী নিয়ে আসছেন, কী উদ্দেশ্যে আসলেন এবং কী পূরণ করে তারা বাড়ি ফিরছেন। আসসালামু আলাইকুম, নাম কি ভাইয়া? মোহাম্মদ রাফিউর রহমান। এটা নেন, নাম কি? রাফিউর রহমান। আচ্ছা, আপনারা বরিশাল থেকে এসেছেন? হ্যাঁ, বরিশাল। আচ্ছা, বরিশাল থেকে ঢাকার মেলায় কেন? সারা বাংলাদেশে তো এই যে প্রাণী সম্পদ অধিদপ্তরের না, আমাদের সেখানেও আমরা অংশগ্রহণ করছি এবং ঢাকাতে যেহেতু সারা বাংলাদেশ থেকেই আসছে তাই আমরাও আসছি। সারা বাংলাদেশে আপনারা আসছেন, মানে ঢাকায় যে টার্গেট নিয়ে এসেছেন সেই টার্গেটটি পূরণ করতে পেরেছেন? আলহামদুলিল্লাহ, আমাদের মূল টার্গেট ছিল পার্টিসিপেট করা, আসলে অংশগ্রহণ করা। হ্যাঁ, আমরা অংশগ্রহণ করছি এবং আলহামদুলিল্লাহ এখানে এসে আমাদের 3টা গরু আনছিলাম, তার মধ্যে একটা বড় গরু সেল হয়েছে। হ্যাঁ। 3টার একটি বিক্রি হয়েছে। আচ্ছা, কত টাকা বিক্রি করেছেন? 6.5 লাখ টাকা। 6.5 লক্ষ টাকা। আর এইটা আছে, এইটা আছে। হ্যাঁ, এগুলো কি দাম কত চেয়েছেন, কিরকম বলেছেন? এটা ফিক্সড 5 লাখ টাকা দাম। এটা 4.5 লাখ টাকার মতো দাম উঠছিল, কিন্তু দেওয়া হয়নি। আর কোনটা? ওইটা? আর আছে, হ্যাঁ, এটা। ওইটা কত টাকা চেয়েছেন? ওইটা 4.5 লাখ টাকা। 4.5 লাখ টাকা। আচ্ছা, 4.5 লাখ পর্যন্ত বলছে দাম? না, এইটার বলছি। এইটা বলছে? আর ওইটা আমরা ফিক্সড দাম ওইটা বলছি। ফিক্সড কত বলে দিয়েছেন? 4.5 লাখ। 4.5 লাখ। ওইটা আর এইটা? এটা 5। এটা 5। ওইটা 4.5 বলেছে 5।
কাস্টমারে কত বলেছে, কত পর্যন্ত? এটা 4.5 লাখ পর্যন্ত বলেছে। 4.5 লক্ষ টাকা আপনারা বিক্রি করছেন না, আবার কি বরিশাল ফেরত নিয়ে যাবেন? নিয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার যে টার্গেট নিয়ে আসছেন বলছেন যে সেটা পূরণ হয়নি বা উদ্দেশ্য ছিল শুধু অংশগ্রহণ করা। এই অংশগ্রহণ করে আপনার কেমন লাগছে বা কি মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো, মানে এসে ভালো লাগতেছে। আপনাদের এই এবিপি অ্যাগ্রোতে কি কি আছে বরিশালে আর খামারে? খামার বলতে এমনিপি অ্যাগ্রো আমাদের বরিশালে সর্ববৃহৎ অ্যাগ্রো ফার্ম বরিশালে। হ্যাঁ, সর্ববৃহৎ খামারে কতগুলি ষাঁড় গরু রয়েছে? এই 2024 কোরবানি উপলক্ষে আপনাদের কীরকম গরু আছে? 200 প্লাস গরু আছে, তবে আমাদের 300 ক্যাপাসিটি আছে। 300 গরু, 300 ক্যাপাসিটি, এই মুহূর্তে 200 আছে। 200, হ্যাঁ 200 প্লাস আছে। 200 প্লাস। আচ্ছা আচ্ছা। ক্রেতাদের উদ্দেশ্যে কিছু বলতে চান? সামনে তো কোরবানি। ক্রেতাদের উদ্দেশ্যে বলা একটাই যে সবার আমন্ত্রণ রইল আমাদের ফার্মে, আসবে, দেখবে, আর যদি পছন্দ হয় নিবে। আমরা যে কোনো জায়গায় ফ্রি ডেলিভারি দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আপনারা আসবে যে কোনো জায়গায় আপনার ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত, আপনার পৌঁছে দেবেন। আপনাদের খামার থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গরু কিনলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা আপনাদের। ঠিক আছে। কী কী জাতের ষাঁড় গরু আছে আপনাদের কাছে? বিভিন্ন জাতের আছে, শাহিয়াল আছে, দেশাল আছে, অস্ট্রাল আছে, বিভিন্ন জাতের আছে। ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন। প্রধান পুরস্কার প্রাপ্ত 14,50,000 টাকা। 14 অ্যাগ্রো শাহ আমানত অ্যাগ্রো চট্টগ্রাম থেকে আগত এই 1250 কেজি 14,50,000 টাকা হলস্টাইন ফ্রিজিয়ান 14,50,000 টাকা বিক্রি হয়েছে। দেখুন আর কি আছে? দেখুন বিক্রি হয়েছে 14,50,000 টাকা। দেখতে পাচ্ছেন এই হলস্টাইন ফ্রিজিয়ান জাতীয় একটা গরু, খুব সুন্দর। এই গরুর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে খুব উঁচা লম্বা হয়। কত দাম চাচ্ছে গরুর দাম? দেখতেই পাচ্ছেন দাম চা হচ্ছে 25 লক্ষ টাকা। 25 লক্ষ টাকা দাম চাচ্ছে। এই শহরের মধ্যে আশেপাশে মোটামুটি খুব সুন্দর একটা সুবি জাতের গরু। কেউ কি নিতে ইচ্ছুক? 25 লক্ষ টাকা। 25 লক্ষ টাকা এটা দাম চেয়েছে। 25 লক্ষ টাকা দাম চেয়েছে। এই ভাই হবে কত দাম বল? বসেন বসেন, কিচ্ছু হয়নি, টেনশন কিছু করেন না। এরকম যে প্রেসিডেন্ট হলে ভালো লাগে না। সব ঠিক আছে, বসেন 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 বসেন, বসে যান, কোনো সমস্যা নাই। বসেন বসেন, কিচ্ছু হয়নি, বসেন বসেন। আচ্ছা, কত দাম যাচ্ছে? সরে যান তো দেখি। সামনে থেকে সরে যান, সরেন তো, সামনে থেকে সরেন, রিয়াজ আর একটু সামনে থেকে সর ভাই, সামনে থেকে সর। ভর্তি করো কি সুন্দর। এই বক্সারটা কত? দেখুন চমৎকার একটি ভুট্টি ষাঁড় গরু। কারেন আরেকটি চালক খুবই সুন্দর। কত চেয়েছেন ভাই, কত চেয়েছেন? 5.5 লাখ। আসলে এটা কাফের টুকরোগুলো তুলে নিয়ে যেতে পেরে গেছে। 10,000 টাকা, 3,60,000 টাকা। 3,60,000 টাকা, 3,60,000 টাকা, 60,000 টাকা এই ভুট্টি গরুটি বিক্রি হলো। এই মাত্র বিক্রি হলো 3,60,000 টাকা। কিন্তু বিপদ হয়ে যাবে, সবাই বেড়ে আসেন। হচ্ছে লাগে জিতছি তোরা 25-এ 2,50,000 টাকা। আগামী বছর দেখি এখনো আদাত 17 মাস বয়স। 6 লক্ষ 6 টাকা, লক্ষ টাকা যাচ্ছে। 6 লক্ষ টাকা দাম চাচ্ছে সাবার। ঠিক আছে, নবীতে অ্যাগ্রো 5.5 লাখ টাকা যাচ্ছে না বাংলা লিঙ্কে। ঠিক আছে, বাংলা লিঙ্ক চাচ্ছে 5.5 লক্ষ টাকা। নবীতে অ্যাগ্রো সাবার এই যে 5.5 লক্ষ টাকা দাম বলছে, কিন্তু ক্রেতা নেই, বিক্রি হলো না। 5.5 লক্ষ টাকা দাম চায়, বিক্রি হলো না। কবিতা এলো নবীতে অ্যাগ্রো। কত দাম যাচ্ছে?